তারা ফিসা তারা হলো হোমিও ডাক্তারের মতো। হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত তান জিগা, গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে, হুগনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে, কত তান যে জিগায় আপনারে। এই আল্লাহ রলিরা আসছে সিহন ডাক্তার। তো মুড়িদ জইছে আর হুজুরি যদি ডাইরেক্ট ধরে তুমি আমার কি এর মুড়িদ, দাড়ি দুড়ি কামাই রাখছ, সবাই আনতে পারো, এই কথা করলে তো বদনাম যেত না। হুজুর এখানে আশায় রয়েছে, দেখো কারবারটা কেমনে গড়াই। কয়দিন পরে হুজুরের লগে লগে রাহে আদর করে, হুজুরের মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাতো দেয়। এমনি চলতে আছে। একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে, সবাই গড়াগড়ি করে কানতে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে আছে। হুজুরে বুঝছে তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনটা যেই নরম, অকেরে জুয়াইয়া রয়েছে, ঘোষাটা দেওয়ানের লগে লগে হিওর সেটা দিবে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কানতে আছে, হুজুরের কাছে টান দিয়ে আস্তে করে গালটা হাত দিয়া কইতেছে, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কি জুডার সময় কইছে দেখছেন নি? এবার এখন দেখ ভরভরাইয়া সোহেরবানি পড়তে আছে, আর এমন টাইমে আল্লাহ রলির গালটা তলাই দিয়ে গেছে গা। কইছে যে আল্লাহ রতি আত্রা গালের ভিতরে যখন লাগছে, কইছে বাবা আর না কামাইলে সারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে, যেই গেল হুজুরের হাত লাগছে, এই গেল আর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ বলেন না? ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ, এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেডিতের মতো না, হেবারও হেবিডিও বেগম সাপ, হেবিডিও তো সাপে, হেবিডি তো জামাই এরকম সাপ দেখে বিয়া বইছে। উমা এবিডি দেহে কি তারে ওখান দিয়ে আমরা তাইনে শার্ট সালাইয়া পাঞ্জাবি গাও দেয়, প্যান্ট ঠালাইয়া পায়জামা পরে, তারপরে টুপিও মাথার দেয়, আবার খসা খসা দাড়িও দেওয়া যায়। তাই নিতে পুরো হুজুর হয়ে জিগিতেছে, তাই নিয়ে একটা টাইট না দিলে খারাপ রাহন যেত না। তো এবিডি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিলতে আইয়ে একদিন এবিডি খাইয়া টাইয়া এই রাইখা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে, ঢুকা দিয়ে টেবিলের উপরে খানা আছে, বেগম সব শুয়ে রয়েছে। কয় জীবনে তো এই কাম হয় না, যত রাইতো আমারে ফালাইয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ? আর স্বাস্থ্য খারাপ? কয় না শরীর ভালো। কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝা লাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কি করছে? রিয়াকশন করছে। এটা বোধহয় চিকিৎসা অন্যভাবে লাগবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে করে গিয়া নামাজ টামাজ কইরা খাইয়া দাইয়া আস্তে করে বিছানায় শুয়ে রয়েছে। গিয়া দেখে যে বেগম সাহেব বিছনাত নাই, উনি আলগা, ওই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা। সুবহানাল্লাহ বলেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে কইতে আছে, আল্লাহ মাওলা রাব্বা কারীম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, রাস্তা দেখাও। ও মাওলা রাব্বে কারীম, তোমার ওলি কয় দাড়ি রাখতাম, আর দাড়ি রাখা তো তোমার নবীর সুন্নাহ। কেউ কেউ দোয়া আজিব কইছে, আমি যে দাড়ি রাখতে আসি ঘরে দিয়ে রিঅ্যাকশন করছে, তোমার কাছে ভিক্ষা চাই, দাড়ির জায়গার দাড়ি থাক, বউয়ের জন্য মন খুশি থাকে, এটা একটা লাইন কইরা দাও। বুদ্ধি থাকলে বুদ্ধি দাও, আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? বুদ্ধি তো আল্লাহ যা দেওয়ানের দিছে। সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেগম সব যখন নাস্তা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তেকু, কয় কেড়া? করে তে, কয় কোনতে? কয় আরে কামের ফলান আছে তেকু, কয় আছে তো। কয় তার একটা টেহা দিয়া ফাড়াওছেন, দুইটা ব্লেড আনতো। কয়টা ব্লেড? আরে কার কাছে ওয়াজ করতে আসি? কয়টা ব্লেড? কয় তার একটা টেহা দিয়া ফাড়াও, দুইটা ব্লেড আনতো। এই কথা কইছে পরে এ ভিডিও তো শিক্ষিত মহিলা, টেবিলে ফিসে দিয়া দাঁড়াই আছে, আরে ফিসে দিয়া কয় দুইটা ব্লেড কেড়ে। কোনো চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না, তো কার লেগে দাড়ি রাখা, ঘরে দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে গীতা করা, তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেরিয়ে কয় দাড়ি কামাইতে একটা ব্লেডের সাড়ে দুইটা কেড়ে। কেন দুইটে? সুবহানাল্লাহ কোনটা কেড়ে? কয় দুইটাই লাগবে। আর দুইটা কেড়ে করতে পারেন না, দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাড়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না,
আমি দাড়ি কামাইলাম আর তোমার যে লম্বা লম্বা চুলডি ভাল লাগে না, এটা একটা ফ্যাসলাই কথা। অনেক সময় বর্ষা খায়। চিন্তা করছি আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলেইবা, আর লেগে দুইটা ব্লেড। এখন বেডিয়ে ফিসি দেয় কয় সমান সমান, কি কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় না ছাড়ছে থাও, কারে কিতা থাও, কয় দাড়ির জায়গা দাড়ি থাও, চুলের জায়গা সুবহানাল্লাহ। কয় না গো, বুদ্ধি দিছে কারাও বা কথা কারা, কারা বুদ্ধি দিছে? নবীরারে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় কে? মুমিন মুসলমান যারা তারারে বুদ্ধি দেয় কে? সুবহানাল্লাহ। কান জোরে কেন সুবহানাল্লাহ। এখন যখন নবীজিরে কইছে ফাত্তরটাকে, কথা মনে আছে নিও, ফাত্তর কেমনে নেও, লুক হইছে 500, লুক হইছে 1000, ফাত্তর হইলো একটা, এটা বিদিকে 1000 লুকে ধরন দেবো। আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, কায়েন আপনারা গোষ্ঠী ফিসে উত্তর ফাড়ার তাইবেন একজন, দক্ষিণ ফাড়ার তাইবেন একজন, পূব ফাড়ার তাইবেন একজন, পশ্চিম ফাড়ার তাইবেন একজন, কুরাইশ বংশের তো একজন, বনু হাসিম গোত্রের তো একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম, এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হয়ে আইয়েন। সব যখন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে ভাগ হয়ে একজন করে আইছে, কয়সা কয়জন হইছি, এই তো আমরা কয়েকজনে তো কায়ন আমার লগে ফাত্তরটা কো কয় হেই গরব। নবীজি আবার আর তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে, নিজের গায়ের চাদর মুবারক মাটির উপরে নিজে বিছাইছে, বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে, রাখা সেরা কয় আপনারা কি সব গোষ্ঠীর লোক আইছে? কয় হ। সব পাড়ার আইছে? কয় হ। তো চারিগুল দিয়ে সকলে ধরেন, সুবহানাল্লাহ কেন ধর। এখন নবীজি ফাত্তরটা দিয়া সারছে, পরে চারিগুল দিয়ে জ্বর সকলে বেড় দিয়া ধরছে। নবীজি কয় আমার লগে লগে আইয়েন, সবাই চাদরও ধরে রাখছে, ফাত্তর মাইত গান সকলে ফিসে ফিসে আটতে আছে। নবীজি কয় ও ফাত্তরটা আনছে গাড়া, কয় আমরা সকলে মিললা। সুবহানাল্লাহ কোনটা কিনে কার কারো কোনো ঝগড়া টগড়া আছে? কয় না। কয় আপনারা অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম। সুবহানাল্লাহ। আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই। আনছেন কিন্তু সকলে মিললা, এই আনা লইয়ে লাডি সোডা রেডি হয়েছি, ওখান আর কেউ কোনো ফিটাফিটি লাগতো না, আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন, রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে আল্লাহ নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। ১,৫০০ বছর আগে নবী বললেন 3 দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই 3 দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। নবীজি কয় 3 দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে, এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কানবো। কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব, কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে, কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে, কেউ পানির নিচে হাবুডুবু খাবে। মাত্র 3 দল লোক, তারা কাদা কান্নাকাটি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা অনুমতি দিলে আমি এই 3 দলের কথা কয়াম, যেন আমরা ওই 3 দলের ভিতরে পইরা যাইতে পারি। দরকার আছে নাকি নাই? আর আপনার যদি কোন হুজুর আমরা কান দাম না হইলে কইরাম, আপনার অসুবিধা কি? না আসলেও তো আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা আছে? তাইলে 3 দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই 3 দলের ভিতরে কি আমরা পড়তেন চান? কথা না পড়তেন চান? 1 নম্বরে হইল ওই চোখ, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না? কথা না তাকাই নাকি তাকাই না? টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকা, এমন একটা চা স্টল নাই যে চা স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কন? তার ফুজি রইল টেলিভিশন, লুঙ্গিটা দিয়ে সারকোনের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাইয়া। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াইতে পারে দুধ দিয়া যায়, পাশের দোকানতে সার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া তে টেলিভিশনটা লইয়া বাজ যাই রইল তার ফুজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই চা স্টল, এবার এত নামাজি হইছে
আজান দেওয়ার আগে বলে মসজিদ আইয়া পড়ে, এবার ওর বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর ওখানে আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি এর মসজিদ চায় স্টল। ওদা চায় স্টলে বইলে তো সারছি, বুড়া বেড়া ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না, চোখটি গাতাত গেছে গা, টেলিভিশনটা সাইডা দিয়ে রাখছে, আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, সেগুলো দিয়ে আকামত দিয়া লাইতে আছে, আর ফোটা বড় মসজিদও যায় না, নাইনাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়া লাইছে, আপনি বইয়া দিয়েছেন কোন আশা, এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কুদুর চাইয়া লই, এবার চাইতে আছে, সিনেমার ভিতরে দেখাইছে, ফিডাফিডি লাগিয়ে রয়েছে, এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে, সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিটা দিছে বাচ্চে নিকি মাথা ফসছে তো ফিটা ভাই, আচ্ছা আমরা কি ভাই কুদ্দুরা আল্লাহ বলা হয়েছি, চিন্তা করেন আপনি মরতেন না। নবীজি খুব দুঃখ করে কইছো, কই যেই বুড়াডি এখন তো মুরব্বী কইতাম পারি না, কইলে চা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি, দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ওহন তো বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তা ইয়ে না, তুমি মরতা না। নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এইমাত্র নামাজ পড়ছে, নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা ধরাই নাই, আরে মাইসে বিড়ি টানুক, বসুইরা কামলায় বিড়ি টানুক, রিক্সাওয়ালায় বিড়ি টানুক, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না, ঠিক কিনা? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা, তুমি তো সব পারো। তুমি কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইলেন না, তুমি থাকতেন না, কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো, যে বেড়ায় বিড়ি টানে, হ্যাঁ বেড়াচ্ছে কি তার আর হুজুর নাই বাংলাদেশ, করতে গিয়ে বিষয়টা বার করছো তো বেড়াবে না, বা একটু চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আপনার মতো মানুষ এটা হয় না, আপনি পারেন না, এটা আপনাকে সুরত ধরছেন, কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই, চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন, এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আল্লাহর নবী কয় দুই নম্বর ওই চোখ, যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে, মুসলমানদেরকে পাহারা দিয়েছে, দেশের পাহারা দিয়েছে, বর্ডার গার্ড বিজিবি। আমি যখন রাতে মাহফিল থেকে যাই, রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, বিজিবির সাথে দেখা হয়, আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি, আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে করিও না, তুমি এটা মনে করিও একটা ইবাদত। আল্লাহর নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না, বলো সুবহানাল্লাহ। আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাকাতির ভয় হয়, তো এলাকার ফলাফেলে মিল্লা মিটিং করে, এই আমরা সবাই মিল্লা এলাকা পাহারা দেন, আজ যে এই ব্যক্তি দুইজন, পরের দিনে এই ব্যক্তি দুইজন, আপনি ভাগ ভাগ করে পাহারা দেয়। এটা শুধু পাহারা না, নবীর হাদিস অনুযায়ী রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত আবরু পাহারা দিল, এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না, সুবহানাল্লাহ বলবেন। কত দামি কথা দেখেন। তিন নম্বরে ওই চোখ, যেই চোখ আল্লাহর একটা সেকেন্ডের জন্য হইল কেঁদেছে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে। মুসলমান, তুমি মুসলমান হইছ, তুমি বড় ভাগ্যবান, তুমি আল্লাহ চিনেছ, নবী চিনেছ, তুমি কোরআন পেয়েছ, তুমি নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, তোমার বড় সাকপাল রে ভাই। তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ভয়টা কি খেয়াল করে শুনে আমরা শেষের দিকে যাই। আল্লাহর ভয় কারে কয় শোনো,
কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না, সওয়াব গোনা হবে না, সওয়াব ওজন দেওয়া হবে, সওয়াব মাপা হবে। কিয়ামতের ময়দানে তোমার সওয়াবগুলা পাল্লায় যখন দেওয়া হবে, গোনার পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে। একটা গোনা বেশি, একটা সওয়াব কম, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। তুমি পাগলের মতো দৌড়াইবা, একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম। একটা সওয়াব, আরে একটা সওয়াব রে, একটা সওয়াব, একটা সওয়াব। তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন, একটু খেয়াল, উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি। প্রচন্ড গরম তো, কষ্ট হচ্ছে না, বসেন। তো সওয়াব একটার দরকার, এই কয়টা দরকার? না কথা বলে কয়টা? একটা মাত্র সওয়াব হলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। মা, আম্মা, আম্মা, ও মা, একটা সওয়াব গো আম্মা, তোমার কাছে থাকলে একটা সওয়াব দাও। মা ফিরে বলবে কিসের সওয়াব? কারণ আমিও তো কটা সওয়াবের লেগে দৌড়তে আছি, আমার কাছে সওয়াব আর পাইবা না। ফলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন ছুটু আসলাম, আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই চাউল চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইস না ফুল, টনসিল ফুলছে আরো বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইব, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিমওয়ালা যখন ডাক দিছে আমি তখন আইসক্রিমওয়ালারে চাউল লই আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরুইয়া খেরুইয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও, আর যা বাইতাইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা, ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে তুমি ডাক দিয়া বলছো তেদু নাই, আব্বাই তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে, তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুতে কই, ফুতে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খের কইরার নিচে গিয়া ঘুমাই রইছি। সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায় দেখো, আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমারে টানতে টানতে ভেতর থেকে বের করেছো, আমারে কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কানতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান, আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি কি তোরে মারলাম বল নাকি? তুই না ওই আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মারলাম বল? সারাদিন কইয়াছিলি। দেখো আম্মা, ডরে আমি ঘর আইছি না, আমি কয়বার আইতাম লইছিলাম, তুমি না আমারে মারো, এই জন্য আমি আসি নাই। আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে, রাত্রে আমি কই যাব, কার কাছে যাব? এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খের কুইরার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা, আমি বড় ডরাইছি। মায় ফুতের লোকে কান্দে, আমি কি তোরে মারলাম বই? খাইলে খাইছ। এবার মায় তার গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারাটা রাত মা ঘুমাইতে পারে নাই, বাচ্চাদের বুকের লোকে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউমাউ করে কান্দে, আম্মা, ও আম্মা, একটা সওয়াব আম্মা,
যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার। দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দানে আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই চাই আমরা। আমি 33 বছর ধরে মাহফিল করি, এই বছর সহ আমার 33 বছর হয়েছে মাহফিলের বয়স। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা এই যারা আছি একটা লুকো আমরা দোয়া না করে যাব না। আমাদের গোনাগুলা মাফ করাইয়া এই জায়গায় মাঠের ভিতরে গোনাগুলা ফালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হয়ে আমাদের বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সবাই? একটা লুকান রইলেন না, একটা লুকোর উঠছেন না। কয়েক মিনিট সবাই আমারে দেন। এখন তো জায়গা অনেক দিক দিয়ে খালি হয়েছে, যারা পারেন বসেন। আর আপনারা বসলে আমারে দেখবেন না, ঠিক আছে, ওকে ফাইন। একটু সহযোগিতা করেন, হাঁটাহাঁটি করেন না। সারা জীবন তো হাঁটলে নেই, সারা জীবন তো অনেক হাঁটছে, আর কত হাঁটবেন? আবার একটু চিন্তা করেন, আমরা সবাই জান্নাতি বান্দা হতে চাই, কথা কাটা চাই সবাই মিলে। ভাই আমার খুব মাঝে মাঝে মনে পড়ে, কোথাও যখন মাহফিলে যাই অনেক সময় দেখবেন অনেক ফোলাফাই নাইয়া আমার এত দূর হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন। আব্বা নাই, আম্মা নাই। তখন সত্যি আমার আব্বার কথা, আমারও তো আব্বা নেই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি আব্বার মনেও নাই ভালো কথা, আব্বার কথা কিছু কিছু মনে পড়ে। যখন কেউ বাবার জন্য দোয়া চায় আমার আব্বার কথা খুব মনে পড়ে। এই মুহূর্তে আমরা সবাই মিলে আব্বা আব্বার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আপনার যেমন আব্বা নাই আমারও আব্বা নাই। যদি আব্বা থাকতো নিজের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বানাই দিতাম। হুজুর আব্বা যদি থাকতো অসুস্থ হইলে আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, অপারেশন করতাম, লক্ষ টাকা খরচ করে। হুজুর দোয়া করে দেন আব্বার কবর আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়। এই আশায় এই যে সুন্দর মসজিদের কাজ ধরেছে, হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। এই যে ভাই সাদা কালো গেঞ্জি এত বুদ্ধিমান হইছে, এবার বুঝ জ্বালাইছে আমার টেহা তুলবো বইয়া রয়েছে কীর্তি, বইয়া রয়েছেন কীর্তেন দোয়া করানোর লেগে। ছেলে এই যেখান থেকে উঠছে হ্যাঁ আসো আসো, একটা উঠলো আর কি, একটা লোক দোয়া করে উঠেন। আমরা সবাই মিলে দোয়া কর, পারলে দিবেন না পারলে জুড়ো জুড়ি আছে নাকি, তাহলে উঠবেন কেন আপনি? 1 নম্বরে একটা লোক চাইছি 20,000 টাকা। আছেন একজন? জনাব মোহাম্মদ শহীদুল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সৌদি আরবে থাকে জনাব মোহাম্মদ সোহরাব, তার বন্ধু বান্ধব মিলে
2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভাই সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেবেও না, দরকারও নাই, কিন্তু অসহযোগিতা করেন না। পারলে দেবেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। যারা দেওয়ার তারা দিব। জাহেবাড়ায় দিয়া যেই সোয়াব, আপনি বইয়া থেকে আমিন আমিন করে সেই সোয়াব। সুবহানাল্লাহ কয় না? একটা লোক দয়া করে উঠেন না। 3 নম্বর, একটা লোক আমার দরকার 20,000 টাকা। 3 নম্বরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মনোজার করে দেওয়া হবে। 3 নম্বরে 20,000 টাকা। একজন পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000 টাকা দেবেন। একজন নাই? 3 নম্বরে নাই? হ্যাঁ, এদিকে বলেন, অসুবিধা নাই। 3 নম্বরে আমার কাছে কন তো এটা হ্যাঁ না বিচার কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ না কথা কোন কিন্তু কথা তো একটা মনে পড়ছে। কইলে তা এই কইলে তা তো কইব কেমনে? হেবাটারে কই উঠতেছে তো কত কথা কোন যে ভালো হয় কি ভাই? নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। হ্যাঁ, শরীফ ইকবাল ভাই। মাওলা রাব্বে করিম আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শরীফ ইকবাল আমার ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 60,000 হয়েছে না? দেখছেন, এমনি এমনি হয়ে যাবে। মসজিদ আটকায় না, আল্লাহ আটকাই তো একটু সময় লাগবে আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে। 4 নম্বরে কে আছেন? 20,000। যারা দিবেন দেরি করাইয়েন না, অনেক দূরের তো মানুষ এসে তো। যদি নিয়ত করে থাকে, মনে করেন আপনি নিয়ত করছেন দিবেন, তো বই অরিসেন দিতে। হ্যাঁ, মনে করেন যদি দিতেন স্যার। মুসাফা করো কত? 10,000। আর 10-এ কি নাম? জনাব নাহিদ হাসান ভাই। আমার মানুষটারে বড় পছন্দ হয়েছে, মন দিয়ে কথা শুনছে। আমার নাহিদ ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, মসজিদের লেগে হবে একটু মায়া লাগাই দাও আল্লাহ। আল্লাহ তুমি তো দিলে পারো, একটু অন্তরটা মায়া লাগাই দাও। কত ভাবে কত টাকা খরচ করে। একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা অথবা 20,000 টাকা দিয়ে দেব? নাই, কথা কয় না। না ইয়ার, হ্যাঁ কি নাম? জনাব। আহা বাবা, তুমি এটা কি করলা বাবা? কি করবা তুমি? বাইক গিয়ে আগে আহা মনে করছে আগে রওনা দিলে আগে বাইক যাওন যাক। কথা তো একটা মনে করছে। ওই যে আমি যে যতই কই উঠিস না কইছে এখন তো শীতকাল নাই, আল্লাহকে সাইডগুল দিয়ে বেড়া নাই, তো মাহফিল যে সাইডগুল দিয়ে বেড়া দিয়া রাখছে। বেড়ার হেগুল কি হাতে দর করতে পারতো না। আমি যতই কই উঠিস না, আমি চাইছি এই ফাইল হাতে হেগুল উঠতে দিছে দৌড়। হেতারা ওই প্যান্ডেলের লেগে যে বাঁশ কালেকশন করছে, আশা আইকাওয়ালা বাঁশ প্যান্ডেলের বাড়ি দিয়ে পড়ে রয়েছে। তে গিয়া সেরে এই নোকটা উল্টে লেছে, নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই। লুঙ্গিটা শেষ, লোকটা গেছে উল্টাইয়া এমন রক্ত ছুটছে তার শেষ পর্যন্ত এরা নিচে হাসপাতালও নিচে পরে তে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে। তে মনে করছে উঠটাইয়া পড়বো, তে উঠতে লইছে পরে ডাক্তারের অসম্ভব উডন যেত না হন, উডনের লগে লগে আবার রক্ত ছুটটা যাইব গা। এই কথা কইছে। আরে কি শুরু করছে রে। যখন তো কইতাম না, কথাটা বাদ দিয়ে ফেলে টেহারো লইয়া লাগে, তো তুমি তো এটাই কইল। আমিন ক জোরে কেন আমি এখন করছে কি তা যখন তো উঠতে লইছে ব্যান্ডেজ দিছে পরে কয় যে এখন উঠবেন আবার রক্ত ছুটব। তে হত্যা রইছে, রক্ত কোনো মতে থামছে। রাইতের বাজে 2:30টা, তে রিক্সা লই আইতে আছে। আর হগলতে মাহফিলেরতে গিয়া ঘুমাইয়া মাইদি দিয়া ফেসাব করতে উঠছে, তার লগে দেখা হইছে। তা আপনি আগে রওনা দিলে আগে বাজ্যা কিতেন পারবে? এটা কি সম্ভব? সুতরাং কইছি বল এক লগে বাজ যাইবেন, এটার ভিতরে রহমত সুবহানাল্লাহ কয় না তো। যদি ফাড়াফাড়ি করেন না,
বিপদ আইতে সেকেন্ডও লাগতো না, তারা হুড়ে করে দৌড় দিবে, ফিস লাগে সার লেগে ফুইরা কুটটা দিতে পারে, কুটকুটে ভেঙে উঠবো, তখন না বুঝবেন কারবার কি চাইতে আছে, ঠিক রে? উঠোনের লেগে তো কারাবাড়ি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমি। আমরা এখন 70 হয়ে নিছে, কত 70,000, কিন্তু ওই চার ফলে কি তা কর বাসাইনার জয়নাল আব্দিন, দরি বাসাইনার জয়নাল আব্দিন 300 বাইরে থাকে বিদেশ, এখন দেশ কই আক্তার ভাই এনে দিকে যান, আক্তার ভাই আসেন এদিকে আসেন, আরে এদিকে আসে, হ্যাঁ তো আড্ডা মনে হয় নির্বাচন করবো, সামনে আসে। কিন্তু আপনার ফত কি মসজিদে কি ফত? আমার কোনো ফত নাই, ক্যাশিয়ার বিলে। আচ্ছা দাম থাকলো জনাব আক্তার হোসেন কত? 15,000। 5,000 নিকেন না না বেনিলের টেহাতে উনি তো হিকছেন কোন হয় আপনার 5,000 না না নিকেন 10,000 সর্বান্ত লাগছে না কিনা কত কোন কি নিবেন 5,000 না 5,000 দিবেন কিটা করবে সমস্যা নাই, মাশাআল্লাহ বাড়াইতে এবার আরো দইরা যাই সকলে। জনাব কি নাম না? জনাব মোহাম্মদ আক্তার হোসেন মিলাল আল্লাহ সুন্দরে 20 বানাই দিয়েছে, তুমিও মিলাইয়া সিলাইয়া বউ বাচ্চা লইয়া কোনা দিয়া কুল বালিশ বানাইয়া জান্নাত হতাই দিও। আর হাবা কান আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। জনাব সালাউদ্দিন আমরা হিসাব তো বুঝলা লাইছি, কত হয়েছে? 1,10,000। ব্যারিস্টার সাহেব আবার ভিতরে ভিতরে হিসাব রাখতে আছে না, ওনার হিসাব রাখার কারণ আছে, উনি চিন্তা করছে যেহেন গিয়া বেমিলও আটকাই যাইব গা, উনি এটারে মিল করে লাগবে, এত ইয়া মনে করো না, অনেক বুদ্ধিমান মারহাবা কয় না তো। তাহলে কত হয়েছে? 1,10,000। এই কেনা কিতা করবো কলাগাছিয়া কিতা করবো, কলাগাছিয়া নিবাসী জনাব সালাউদ্দিন ভাই উনি দেবে 10,000, তাহলে 1,10,000 এখন হইলো 10, কত হয়েছে? 1,20,000। মারহাবা কয় না রে, আল্লাহ কবুল করো, সবাই কয় আমিন। মাশাআল্লাহ 1,20,000 হয়ে গেছে আল্লাহ। হ্যাঁ কি না সুন্দমিয়ার ছেলে ওমান প্রবাসী বাবার জন্য দোয়া চেয়েছে 10,000 টাকা। সুন্দমিয়ার ছেলে ওমান প্রবাসী বাবার জন্য দোয়া চায়, উনি দিলেন 10 ফরহাদে, আব্বার লাগে দোয়া চায়, আব্বার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। কত হয়েছে? 1,30,000। আহা, এই যে লোকটি আপনার মাঝে দিয়ে উঠে কুতুর বুঝাইয়েও বয় রাখতে পারেন না। হ্যাঁ আমার হবে বলো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ এখন হয়েছে 1,00,000, কত হয়েছে? 30। কো ফজল ভাই কইও কুতুর আগে না দিলেন একবার ফজল হক ভাই রানিং মেম্বার মানে বুঝছো দৌড়ের উপরে মেম্বার, রানিং মানে কি যে দৌড়ায়, তারপরে দৌড়ের উপরে মেম্বার, সাবধানে দৌড় দিয়ে বয়স হয়েছে না। হয় আরে আপনি এত কথা কইলে তো কেমনে কালেকশন করেন কেমনে? আমি ফজলুল হক রানিং মেম্বার, দৌড়ের উপরে মেম্বার, উনি দিলেন 10,000। আয় আল্লাহ হয়ে গেল 1,40,000। মারহাবা কয় না রে, 1,40,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। হ্যাঁ সৌদি আরব প্রবাসী বাবা মৃত্যু, বাবার জন্য দোয়া চেয়েছেন 10,000 টাকা। জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সৌদি প্রবাসী, বাবা নাই, বাবার জন্য দোয়া চায়, আমার আদরের রহমত তে দিল 10,000, হয়ে গেল 1,50,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন নিহাজন আল্লাহ 10,000, আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক দাও 10,000 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আইতাছে রে নমুনা খারাপ, একটা ফ্যাস লাগাই লাগব রে নমুনা। হ্যাঁ দরিবাসী নেয়ার সাদিকুর রহমান 10,000 টাকা। দরিবাসী নিবাসী জনাব মোহাম্মদ সাদিকুর রহমান
উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,60,000। 60 না 60,000। কবুল করো, মঞ্জুর করো। জামাল মিয়া 8,000 নগদ, বাকিতে 2,000। কবে দিবে? 2-4 দিনের ভিতরে দিয়ে দিবেন নি? নাকি আবার শুভ হালখাতা করুন লাগবে? না, দেয়ালে বেড়াগি, দেয়ালে বেড়া অন্য নমুনা দেন না, মার হাবা করা দিব ওরা দেবেন না। মানে 8,000 যখন দিতে পারছে 2,000-এর লেগিয়া মার হাবা কর না কেন? এবারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। মার হাবা কর না দাও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের আপনি কই থাকেন ভাই? পরবর্তীতে বিরক্ত করেন আপনার সাথে। আমি নাম কই, স্লোগান দেই, হ্যাঁ আপনি কই চান? ফরে এবারে জিগাই কেন ওরা? নগদ 8, বাকি 2, হয়ে গেলে 70,000। 1,70,000। মারহাবা কর না কেন? আল্লাহ, 3টা লোক 10,000 10,000 10,000 80 90 2 লাখ। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ 3টা লোক লাগবো আমার। কে আছেন? 10,000। ও দেন। সব দিন একদিন মনে করেন না, শব্দ এক দোয়া মনে করেন না। আল্লাহ সোয়াবের একটা জুলে গিয়ে গেছে গাজ্জা। আল্লাহ সোয়াব লইয়া জায়গায় ভাগ্যে উঠতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ একটা লোক আমার 10,000 টাকা মিলাই দাও। আসেন নি? হচ্ছে নাই, 10,000 টাকা দেওয়ার মতো নাই। একটা লোক হইতেন না, এটা বেমিল হইয়া রয়েছে। আপনারা বললাম ঠকবেন। আমি যদি এটা ব্যারিস্টার সামনে মিল করণ লাগে, আপনারা কিন্তু ঠকবেন। আপনারা 2ও যান, আমি আপনার দিয়ে অন্য একটা মিল করার নিয়ত করে রাখছি। হ্যাঁ, কিটা করবো? হ্যাঁ হ্যাঁ, কিটা করবো? এবার আর নিশ্চয়ই আপনারা ডর দিয়ে হ্যান্ডেল লেখা ষড়যন্ত্র। ও জামাইয়ে কো? জামাইয়ে নাই, সৌদি প্রবাসী বাইরে থাকে। আমরা এই গ্রামের জামাই নাম বলতে চায় না। জামাইয়ে দিব 50,000 টাকা। বলো মার হাওয়া। হেগুল দেওয়া দিচ্ছে 1,70,000, জামাইয়ের 50 হইয়া গেছে 2 লাখ। মার হাবা কয় না রে? মাশাআল্লাহ। আর জামাই নেই রে? হ্যাঁ, রকিব মাস্টার কো? রকিব মাস্টার কারা? জনাব মোহাম্মদ রকিবউদ্দিন মাস্টার। উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 2,30,000। মার হাবা কয় না রে? এখন তো 2টা লোক লাগে না হলে 2টা 2.5 লাখ হয় না রে? আল্লাহ আল্লাহ কবুল। এই হুজুর, দাওয়াত বন্ধ করে দেন। টের পাইবেন তো শরীরটা যখন উবে যাবো গা। শরীরটা যখন মসমিত হয়ে উঠবো দাওয়াতের অভাবে, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। মার হাবা পায় না রে? কে আছে? 2টা লোক লাগে, মাত্র 2টা লোক, মাত্র 2টা লোক। আল্লাহ, এতগুলা মানুষের ভিতরে তুমি 2টা লোক মিলাই দাও। অনেক আছে, জামাই বিদেশ, বউয়েরা দেশও আছে, তারাও তো খবর ফাটাইলে পারে। অনেক আছে বাপ বিদেশ, ফুতে আছে, তেও তো এই কথাটা কইতে পারে। আসেন নি? যাও হুজুর 10,000 টাকা। ও আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না? 10,000 টাকা মাত্র চাইছি। আল্লাহ আল্লাহ, ফার্স্ট হবেন একজন লোক জানান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। আল্লাহ যেন কবুল করে। আল্লাহ এ কতক্ষণের ভিতরে এটা 3 লাখ হয়ে যাবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, নাই 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই, পারতেন না? শেষ করে দিতা। আপনারা কিন্তু ঠক দিয়ে আছেন, বুঝ করে কাম করেন। 2.5 লাখ ইনশাল্লাহ হয়ে যাইতেছে ইনশাল্লাহ। আর 2,30,000 হইয়া রয়েছে। 2টা লোক হইলে এটা 2.5 লাখ হয়ে যাবো গা। এরপরে কাম লাগলে ব্যারিস্টার সামনে দিয়া এটা 3 লাখ বানাইলে আর কি হলো? হ্যাঁ, উনি আরো মনে করছে বেশি কয়। ওনার আলহামদুলিল্লাহ নমুনায় কয় উনি ধরতে দেরি, কইতে দেরি, খুব করে ধরে কমটা দেবো না। মাশাআল্লাহ
এই দুইজন দেন, আমরা ব্যারিস্টার সাহেবটা তো রইলই, এটা আমরা 3 লাখ বানাইলাম, 2টা লোকের লেগে এটা 3 লাখ হয় না। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা দেবেন না, এই গ্রামটাতে একটা লোক নাই। আমি এতবার কন লাগলো, আমার মতো মানুষে এতবার কন লাগলো, তো দূরের হুজুরে কিতা করবো নাই। আচ্ছা 5,000 টাকা করে সাইজটা কি হবে না? 5,000 টাকা আছেন কেউ যে হুজুর আমি 5,000 টাকা দেওয়া দেবো? জনাব আব্দুল সুবহান মেম্বার সাবেক, উনি দিলেন 5,000, আর মাত্র 3 জন 5,000 করে। মাশাআল্লাহ। আমার এলাকার প্রফেসর কিনা মোহাম্মদ আলিউল্লাহ প্রফেসর সাহেব, উনি দিলেন 5,000। আমার এলাকার প্রতিষ্ঠানে চাকরি করেন, বড় ভালো মানুষ। প্রফেসর ওয়ালিউল্লাহ দিলেন 5,000, হয়ে গেল 10,000। আর মাত্র 2 জন, মোহাম্মদ উল কালামে 5,000, আরেকজন মোহাম্মদ আলেক মিয়া, হয়ে গেছে আরেকজন, 4 জন শেষ, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ আচ্ছা, আব্দুল্লাহ ওয়ালে কিতা করবো? হ্যাঁ আব্দুল্লাহ ওয়ালে, তখন তো আমরা কইছিলাম 3 লাখ হইলে আমরা 5.5। তখন আব্দুল্লাহ ওয়ালে যে 5,000 দিত কয়, তখন তো আপনার নাজি গিয়ে তো টাকাটা লইতাম, ওখানে লইতাম নিও, লইতা খালি কোনে লইতে আসি না, হইলে টেহা লইয়া রাস্তায় রাস্তায় আটলো দেখলো, নইন্য হইল না দেখলো। হ্যাঁ আচ্ছা 5,000 টাকাটা করলো আব্দুল আওয়াল 5,000, মুক্তার হোসেন 10,000, সৌদি থাকে এরা দেইরা 3-এর উপরে হয়ে গেল আরো 15। মারহাবা পায় না? 15,000, 3 লক্ষ। আর ওই যে ব্যারিস্টার সাহেব যে 50,000 কইছি, এটা তো আপনারা শুনছেন নাকি? মারহাবা কোন না কেন? বাসির মেম্বারে 5,000 হয়ে গেল 20,000, এটা 3-এর উপরে 20,000। কলাগাছিয়া মেম্বার সুলতান ব্যাপারী 5,000, সুলতান ব্যাপারী 5,000, হয়ে গেল 25। না আপনারা রূপ লইয়া লাইছে। এমন এক কালারের গঞ্জিগাও দিছে, কালারও তো মনে করতাম পারতাছি না কি কালার, পেস্ট কালার। আসাদপুরের ইদ্রিস ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 30,000। এই আর কেউ আছেন 5,000? নগত্রী লেখার দরকার নাই তো, নগত্রী লেখার কিনতে। এই হ্যাঁ মতিন মেম্বার 5,000, হয়ে গেল 40,000, 35 হয়ে রয়েছে। এখন হলো 5, হয়ে গেল 40। 10,000 টাকার জন্য এরা 4.5 লাখ, 3.5 লাখ হয় না? আল্লাহ তাদের করেন, দেন তাদের দেন। আর কি আছেন 5,000? এখন দেওয়া হয়ে যাবে, অনেক হয়েছে মাশাআল্লাহ, অনেক হয়েছে। আপনার কষ্ট হইতে আছে, আমি বুঝতে আছি। দেন আর 2 জনে মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম মেম্বার, উনি দিচ্ছে 5,000, হয়ে গেছে 45। আর একজনে দিতে পারবেন 5,000 না? 5,000 একজন দিতে পারবো। আইলো এবারে ভালো কত? 5,000 না, অসুস্থ কিনা? হানিফা ভাই উনি দিছে 3,000, আবার আরেকজন কাটা দিল 3,000, সুজনে দিছে 3,000, জামিরে 5,000, তো হইলে হয়ে গেছে 50, আর 3 দোকানে 6, তো হইলে 56। মারহাবা কোন না কেন? আর 4,000 দিয়া তোমরা কিন্তু ষড়যন্ত্র করে টেহা দিতে আসো। এখন আর 4-এর ভিতরে আমরা 56 60 করে নাম, এখন টেহা টুয়া বন্ধ। আর কে দিবা? 2,000 সাগর কাতারে হয়ে গেল 58,000। মঙ্গলকান্দির আছেন, বাবার জন্য দোয়া চাইয়া 5,000, এখন হ্যাঁ 58 হয়ে রয়েছে, তো একটা ফেসলা কেন মানুষ 58 আর 3-এ হইয়া গেছে এখন 63,000, লাগেনি 65। মারহাবা কোন না কেন? আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, দেন 1,000 দেন, 1,000 দেন। কারেরা 63 আর 1,000 হয়ে গেছে 65। হ্যাঁ 65, হ্যাঁ বাসির 65।
সিয়াম সিয়াম 66 মারহাবা কয় না রে হ্যাঁ কালাবাসার বনে জামাই জয়নাল 66 হারুন 68 আল্লাহ 2000 আব্দুল আজিজ 69 নাও সাজিব আরে ফফফশো মজিবুল 5000 গুস্ত দিয়ে ভাত খানা কই নিরামিষ দিয়ে টুকরা খাই আমার না না 5000 টাকা হইল না মজিবুর রহমান 5000 মজিবুর রহমান বলো মারহাবা তাহলে হয়ে গেছে কত 75 এখন 1000 টাকা কইরা আমরা যদি 20-25 জন লোকে দেয় তাহলে এটা 4 লাখ হয়ে যাবে এরপরে আমি আর বলবো না 4 লাখ হয়ে গেলে আমি আর কথা বলা জামাই মেয়ের জামাই 2000 টাকা মেয়ের জামাই 2000 আর মাত্র 23 জনে দিতে পারবেন 23 জনের পরে টাকা লইয়া ঘুরবেন লইন্ডা খাইতেন না 23 জনে দিতে পারবেন নাম ছাড়া 1000 আর মাত্র এই দিতে পারবেন কয়জন 22 জন আব্দুল সোবান 2000 আর মাত্র 20 জন 20 জন আল্লাহ 20টা লোক 1000 টিকা আর এর ভিতরে দিয়ে যদি আটকা বকর করে 5000 আইয়া পড়ে তো কোনো কথা নাই মাশাআল্লাহ আর কেউ আছেন নি 1000 জানি তো না হন উঠতেন না শেষ আমরা শেষের দিকে চলে গেছি 1000 আছেন নি কেউ 20টা লোকের লাগিয়া 4 লাখ হয় না রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সাদা জুবাইর 500 আল্লাহ তুমি কবুল করো কবুল করো এই আগে দিছে একজন 500 ওহন 500 তাহলে এটা মিলে 1000 হইছে আর 19 নজমি 1000 নজমি 1018 করমালি 1017 সালাউদ্দিন 5000 মারহাবা করে দাও সালাউদ্দিন 5000 500 আমি 5000 উনছি না না ষড়যন্ত্র করে লইতো না এটা দোয়া হয়ে গেছে গা দোয়া ফেরত তখন যেত না একজনে 1000 কত লইয়াছিল রে 17 16 মাশাআল্লাহ আর কেউ আছে 16 জন হয়ে গেছে আসো আর মাত্র 16 জনই দিতেন পারবেন নাম কোন লাগতো না 1000 15000 আর মাত্র 15 আচ্ছা এটা দিছে 15 জন লোক তোমরা ফলাফল টোলাফান যারা আছো 1000 টাকা করে দিতে পারো না খালি একটা রগরগ আইসা দিতে করে 5000 1000 টাকা দেউন না নাই 15 জন লোক হইতো না 500 জাকির 500 হ্যাঁ না আগে ওখানে আবার 500 তো হইলো 14 আর মাত্র 14 জন আল্লাহ কই আলাইছি যে হ্যাঁ নাম কত লাগবে 500 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কই আলাইছি একটা মিলের বিষয় দরকার আছে একটা সৌন্দর্য দরকার আছে আল্লাহ তুমি একটা মিলাই দাও আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো হ্যাঁ আল্লাহ কবুল করো মনে আশা পূরণ করে দাও এই 1000 টাকা দেবেন না মাঠটার ভিতরে কেউ নাই পরে দিয়েন নগদ দেওয়ান লাগতো না 1000 টাকা দিবেন কে আছেন 1000 আমার মা বোনেরা যারা শুনতেছেন 1000 2000 টাকা পাঠান গো এটা 13টা নামে 14টা নামের লেগে আটকে রয়েছে এটা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করো আমার ছেলে এই 12 নম্বর যাচ্ছে এই বসো বসো তোমার যখন লাল কার্ড দেয় তার ভাইবা কি যাইতে আছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল রহমান চিতপুর 10 বস্তা সিমেন্ট ফজলুর রহমান চিতপুর 10 বস্তা সিমেন্ট অর্থাৎ 5000 টাকা মনে করেন তাইলে 14তে 5 গেলে আর মাত্র 9 জন 9 জন দিলে শেষ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো হ্যাঁ ঠিক আছে সবাই নামাজের মতো বসেন আই বলবো ইনশাআল্লাহ সবাই নামাজের মতো বসেন আমরা তওবা করি সবাই সবাই নামাজের মতো বসেন বয়না কেন তোমরা যারা দাঁড়াইছো বসে একটু মোতালেব 500 আগের আছিল 500 আর এখন মাত্র আপনার হইল 8 জন আল্লাহ তুমি কবুল করো বসেন সবাই নামাজের মতো নুরুমিয়া 500 নাম বলতে চাই না 500 তাইলে হইল 7 জন আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 7 জন ইজ্জত আলী 1000 আর মাত্র 6 জন দেখছেন কেমনে কেমনে হয়ে যাবে দেখবেন 6 জন হয়ে যাবে এই সবাই মিলে আমরা তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই 1 মিনিটের জন্য বসেন
আমরা দোয়া করবো, আল্লাহর কাছে চাইবো। ও এক কালাগেন্দি বসো বসো বসো, দোয়া হবে বাবা, দোয়া হবে। এসব খামখেয়ালি করে না, যারা দাঁড়াই রয়েছেন ভাষণ করার বই আনানো, এখন দোয়া হয়। তোমরা যারা বসো, একটু বসো, দোয়া হবে এখন, বসো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর শুনেন, এখন তওবা হইতেছে। আপনারা যারা 100, 200, 10, 20 দিতেন চান, আমার ফলাফল নাইতে আছে, আপনারা বিসমিল্লাহ কইয়া ফকর হাত দেন। যে যা দিতেন চান খুশি মনে দেন, আলহামদুলিল্লাহ। ছেলেরা যাও, ছেলেরা যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, একজন যুবক এই সমাজে আপনার 6000 মিলতে 6000 বাকি ছিল। একটা যুবকের তার মায়া লাগছে যে হুজুরে হারে 6000 টাকা লেগে কি করতে আছে, তার মায়া লাগছে। তো ইনশাল্লাহ 6000 টাকা দিয়া আজকের এই কালেকশন 4 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। তোমরা এই দুইজন আর একজন আল্লুক কই, আল্লুক কই, পট করে দাও দ্রুত, 1 মিনিটের ভিতরে শেষ করো। এই ফলাফলের কাছে যারা 10-20 টাকা দিবেন দেন, আর বাকি সবাই মিল্লা চলেন, আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন, টাকাগুলো নিয়ে আসেন। টাকা যারা উঠাইছেন নিয়ে আসেন। আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। মাহফিলে যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, আন্তরিকতার সাথে বসবেন। এই টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজের কাছে নিয়ে আসো যারা টাকা দিছে। হ্যাঁ, কেউ দেওয়ার বাকি আছে? হ্যাঁ, যেগুলো বাকি আছে উঠান। হ্যাঁ, যারা দিতে চাই না, এই জন্য তো কইতাম আরো ফলাফল 12। ওখানে তো নেই গাড়া, আমরা 4 লাখ মিল হয়ে গেছে কেন? তার এখন সিমেন্টের বস্তা লয়ে খেয়ে রইল, ওখানার নামাই না পাইতো না। এত ধরে ডাকছি, লইয়াইও কথা হলে না কি নামাই লইতাম। মাথাত লইয়া 50 কেজি, এটা খুব মেহনত হইতেছে তো। কেন এটা ওখানে খেলা করে এখন যায় সিমেন্টের বস্তা দিয়া মাথাত। কি নাম? মোহাম্মদ শরীফ ভাইয়ের জন্য দোয়া চাই, 1 বস্তা সিমেন্ট দেবে। বলেন মারহাবা। আরে সহজ সরল মানুষ, গরিব মানুষ দৌড়ে আইছে যে আমিও শরীফ থাই। মাশাআল্লাহ, আমিন কর। ওকে ফাইন, নিয়ে আসো নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো। একটা কথা বলি শুনেন। আপনারা ওই যে ব্যারিস্টার সাহেব বলছে না যে আমার ওয়াজ শুনে, উনি যেখানে প্র্যাকটিস করে, কয়েকদিন আগে আমি ওখানে 16 তারিখ, এই চলতি মাসের 16 তারিখ সেখানে আমি মাহফিল করে আসছি, এই হাইকোর্ট মাজার মসজিদে। তো ওইখানে কোনো সময় মাহফিল হইতো না, কেন গান বাজনা হইতো, হইয়ে হগির টগির আইতো, জটমট লাগিয়া এইরকম এইটাই আইতো। এই বছর পট পরিবর্তনের কারণে বিচারপতি, প্রধান বিচারপতি, আপিল বিভাগের 4 বিচারপতি
এবং যারা বাজার কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট আছেন সবাই মিলে তারা সুন্দর করে মাহফিলের আয়োজন করছে, আমারে দাওয়াত দিছে। তো গেছি, ওইখানে গেছি, উনি বলছে যে আমার কথা শুনেন। ওই গিয়া দেখি যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে তারাও কয় যে হুজুর আমরা করলাম আপনার ওয়াজের বক্তা। আলহামদুলিল্লাহ বুঝলেন না, আমার খুব খুশি লাগছে যে যাও সব মহলের মানুষ কথা শুনে। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা, যে সবাই শুনতেছে। আমি যে একটা কথায় কারো জীবনে একটু পরিবর্তন আসে, এটাই তো আমার জীবনের একটা পাওয়া। আপনারা জানেন যে আল্লাহর খাস সোশ্যাল মিডিয়ায় যারা সচেতন আছেন তারা জানেন আমার দরবারে আল্লাহর খাস মেহেরবানি 19,000 স্কোয়ার ফিট, মানে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। আপনারা সারে দেখতে আইছে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে, এইরকম একটা মসজিদ আমার দরবারে আমি কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। কয় হাজার? কথা না, কয় হাজার? 6,000 করতে পারবে। এই মসজিদটা নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই মসজিদের কাম ধইরা আমি 1 বছরের কামাই, আমার মাহফিল করে যত টাকা পাই 1 বছরে আমি 25 লাখ টাকা থুবাইতাম পারছি। সবটা টাকা আমি আমার মসজিদ দান করে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি টাকা। মারহাবা কোন? আমি দিলাম 25 লাখ, তো 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ টাকা পেলাম তো। আহা, 3 কোটি 75 লাখ এই দেশেতে বিদেশতে মোবাইলে রকটে নগদে, তারপরে গিয়া আপনার হগিন্নি বেডি বেড়াইয়া রিক্সাওয়ালা কত মানুষে যে টেহা দিছে এটা আমি কইয়া শেষ করতাম না। আমার মসজিদের সিঁড়িটা 5,000 স্কোয়ার ফুট। এই কাজটা সিঁড়িটা হয়েছে, 1 তলার ছাদ হয়েছে, 2 তলার কাজ শুরু হয়েছে। কিছুদিনের ভিতরে আমরা 2 তলার ছাদ দিয়ে দেব। আমি মাঝে মাঝে মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি যে আল্লাহ, আমি যদি মরে যাই এত বড় মসজিদ কে করবে, কে আগাই নেবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আল্লাহ মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, এর দূর হায়াত দাও। সবাই কোনা আমি, আমার আল্লাহর কাছে এটা দরখাস্ত। আমি কান্দি, দোয়া করি। গত শুক্রবারেও কত জায়গা থেকে মানুষ নামাজ পড়তে গেছে, মসজিদ চাইতে গেছে। আপনাদের কাছেও আমার একটা আবদার, আপনাদের মসজিদটা আপনারা করতে আছেন, অনেক টাকা দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মা বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের মসজিদ বানাইতেছেন, জান্নাতে যেন আপনি ঘর বানাইতেছেন। কুমিল্লার ভিতরে না, সারা বাংলাদেশে এই প্ল্যানে কেউ আর মসজিদ করে নাই। আমার যে মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। 30 কোটি টাকা, মাত্র 4 কোটি টাকা খরচ করছি, আরো 26 কোটি টাকা এই মসজিদের পিছনে খরচ হবে ইনশাল্লাহ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। আপনারা আমার এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে হইল আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব যে হুজুর আমি 1,000 টাকা দিই, আমি 5,000 টাকা দিই, আপনার একটাও হোক, সবগুলোই হওয়া লাগবে। আমার এটা একটা আবদার। কেউ যা পারেন সবাই মিলে আমরা শরীক থাকি, আমার এটা একটা আবদার। একজনও খালি যাইয়েন না। আপনি 2টা টাকা হইলেও দিয়ে নো, তো কইতেন পারবেন যে আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও ইনশাল্লাহ শরীক হয়েছি। কেউ খালি যাইয়েন, এটা আমার একটা আবদার। যা পারেন। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমার ব্যারিস্টার সাহেবের ছেলে, উনি 1,000 টাকা মার্শাল। আপনার মসজিদের জন্য 1,000 টাকা দিচ্ছে। মাশাল্লাহ, মেম্বার সাহেব 1,000 টাকা। আমার ভাই উনিও দিছে 1,000 টাকা। এই টাকাগুলো নিয়ে যান, এই টাকাগুলো নেন, আপনার মসজিদের জন্য দিচ্ছে 1,000 টাকা। দেন এই টাকাগুলো নিয়ে যান। আচ্ছা, আরেকজন 1,000 টাকা দিছে মাশাল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। এটা মহিলা প্যানেল থেকে দিচ্ছে এই মসজিদের জন্য। আচ্ছা, এটা দিয়ে দেন এদিকে। মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকাই মসজিদের জন্য আসছে, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আপনারা যে যা পারেন একটু। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন নাগাইশের মসজিদের জন্য। যদি আপনারা পারেন, এই তোমরা একটু যাও, ইসরাফিল যাও, যারা এই হাসান যাও, যারা আছে
আমার ছেলেরা আসতেছে, এই সবাই 10-20 টাকা করে, ওই যে মাশাআল্লাহ একটা ছেলে ছোট্ট মানুষ সোনামণি 100 টাকা দিস। আল্লাহ তুমি কবুল করো, যেন আল্লাহ দিব। 10-20 টাকা দিয়ে শরীর থাকুন আর কি, আপনিও রইলেন এই মসজিদ, এইটাই, আর অন্য কিছু না। যে যা পারেন একটু দেন, আর সবাই মিলে আমরা দোয়া করবেন মাশাআল্লাহ। আর এক ভাই 40 টাকা নগদ দিয়েছেন, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, মুরব্বী বাবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে এখন দোয়া করব, কেউ খালি যাইয়েন না মাশাআল্লাহ। এক ভাই 50 টাকা দিয়েছেন, প্রফেসর সাহেব উনি 500 টাকা দিয়েছেন, অলিউল্লাহ ভাই মাশাআল্লাহ। সবাই মিলে এখন দোয়া হবে, ওঠার দরকার নাই, মুখতাসার দোয়া হবে সবার ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। যে আমি 1000 টাকা আমাদের বর্তমান রানিং মেম্বার উনি দিয়েছেন 1000 টাকা। সবাই মিলে এখন দোয়া করবো আমরা, সবাই একটু বসেন। আমার মায়েরা বোনেরা, আপনারা যদি পারেন কিছু শরীর থাকতে পারেন, নাগাইশের মসজিদে আপনারা এই